ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষার যে এক কথায় প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো করে দেব এবং এই প্রশ্ন ক্লাসের শেষের দিকে এই প্রশ্নের উত্তরগুলো আরও একবার দেখে দিব যেন তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা আমরা বলে দিচ্ছি সেই অনুসারে তোমরা লিখে নিতে পারো। আর একটা কথা, বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের উত্তর চাচ্ছ, যেমন রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এই সকল প্রশ্নের উত্তর যারা চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবে একটা প্লেলিস্টের লিঙ্ক। সেই লিঙ্কে গেলে তুমি বাংলা পরীক্ষার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা, তুমি তোমার প্রয়োজন মাফিক সেই উত্তরগুলো দেখে নিতে পারো। যাই হোক, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, নতুন ছাত্র রয়েছে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য বা আমাদের এই চ্যানেলটির একজন মেম্বার হয়ে যাবা। তো চলো আমরা চলে যাই প্রশ্নে এবং আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। আমি প্রথমে প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো অথবা আমি শেষের দিকে তোমাদের স্ক্রিনশট দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট নিতে পারো। তো 16 নম্বর প্রশ্ন ছিল, বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? সেক্ষেত্রে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে রংধনুর সাঁকো। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? রংধনুর সাঁকো। ঠিক আছে, তারপর 17 নম্বর প্রশ্ন হলো বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি? সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে বেগম রোকেয়ার প্রথম রচনার নাম হলো পিপাসা। তারপর 18 নম্বর প্রশ্ন হলো কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ? সেক্ষেত্রে এই 18 নম্বর প্রশ্নের উত্তর হবে কাপড়ের পুতুল তৈরি করা। কাপড়ের পুতুল তৈরি করা লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্প গুণ। তারপর 20 নম্বর প্রশ্ন হলো অত্যাচার শব্দের সঠিক উচ্চারণ লেখো। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এই উচ্চারণটি লিখতে হবে। আমি যদিও এখানে স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি, তারপর আমি শেষের দিকে দেখিয়ে দিব, তোমরা চাইলে সেইখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তোমাকে সর্বপ্রথম যেটা লিখতে হবে, প্রথমে লিখতে হবে ও। ঠিক আছে, ও, তারপর লিখতে হবে তয় রেফ, তারপর আবারও লিখতে হবে ত আকার, চয়কার চা, রয় শিকার রে, এই হলো অত্যাচার রে। এছাড়াও আমি প্রশ্নের শেষের দিকে তোমাদের দেখে দেবো, তোমরা চলে সেখান থেকেও দেখতে পারো। এরপর চলে যাবো আমরা 20 নম্বর প্রশ্নে। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনি অনেক বড় মনের মানুষ। এই বাক্যে বড় শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সেক্ষেত্রে এই 20 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো উদার। এখানে বড় শব্দটি আসলে উদার অর্থে ব্যবহার করা হয়েছে, তিনি অনেক উদার মনের মানুষ। ঠিক আছে, তারপর 21 নম্বর প্রশ্ন হলো সাবাস বাংলাদেশ। এ বাক্যে সাবাস শব্দটি কোন শ্রেণীর? সেক্ষেত্রে এই 21 নম্বর প্রশ্নের উত্তর হবে আবেগ। সাবাস শব্দটি হলো আবেগ শ্রেণীর। 22 নম্বর প্রশ্ন হলো রোদে জলে টিকে রং। ঠিক আছে, রোদে জলে টিকে রং, পাকা কই তাহারে। এই চরণে পাকা শব্দটি কোন অর্থে প্রকাশ করেছে? সেক্ষেত্রে 22 নম্বর প্রশ্নের উত্তর হবে স্থায়ী। পাকা বলতে স্থায়ী বোঝানো হয়েছে। 23 নম্বর প্রশ্ন হলো ভোজন শব্দটি কোন শ্রেণীর? সেক্ষেত্রে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে ভোজন শব্দটি বিশেষ্য শ্রেণীর। 24 নম্বর প্রশ্ন হলো ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়? সেক্ষেত্রে 24 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো সেমিকোলন। তারপর 25 নম্বর প্রশ্ন হলো জীবনগাথা শব্দের অর্থ কী? সেক্ষেত্রে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে জীবন গল্প, অর্থাৎ জীবনগাথা শব্দের অর্থ হলো জীবন গল্প। এই হলো তোমাদের 10টা এক কথায় প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব, তোমাদের আবারও একবার উত্তরটি দেখে দেবো, তোমরা চাইলে সেইখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো যারা এখন পর্যন্ত লিখতে পারো নি। আর একটা কথা, যারা রচনামূলক প্রশ্ন, নৈবিত্তিক প্রশ্ন বা বাকি সকল প্রশ্নের উত্তর চাচ্ছ বাংলায়, তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা। সেই লিঙ্কে গেলে তুমি তোমার সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবা। তো চলো আমরা আরও একবার উত্তরটি দেখে নেই। রংধনুর সাঁকো। 17 নম্বর প্রশ্নের উত্তর ছিল পিপাসা। 18 নম্বর প্রশ্নের উত্তর ছিল কাপড়ের পুতুল তৈরি করা। 19 নম্বর প্রশ্নের উত্তর ছিল অত্যাচারী। তারপর 20 নম্বর প্রশ্নের উত্তর ছিল উদার। 21 নম্বর প্রশ্নের উত্তর ছিল আবেগ। 20 নম্বর প্রশ্নের উত্তর ছিল 20 নম্বর প্রশ্ন ছিল উত্তর উদার। 21 নম্বর প্রশ্ন আবেগ। 22 নম্বর স্থায়ী। 23 নম্বর বিশেষ্য। 24 নম্বর সেমিকোলন এবং 25 নম্বর জীবন গল্প বা জীবনের গল্প। এই হলো তোমাদের 25টি প্রশ্নের সঠিক উত্তর। যারা এখন পর্যন্ত ভিডিওতে বহাল রয়েছে এবং আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার পরীক্ষা ভালো হোক। আসসালামু আলাইকুম।